পিতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে দুদকের 2007 সালে দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আজকে রায় হয়েছে এবং রায়ে দুজনকেই খালাস দিয়েছে আদালত। দুপুর 12টার দিকে বিশেষ জজ আদালত 6-এর বিচারক তার এই আদালতে এজলাসে আসেন এবং পরবর্তীতে মামলার রায় ঘোষণা করেন। প্রায় 1:30টার দিকে তিনি রায়টি ঘোষণা করেন এবং যে মির্জা আব্বাসের যে আইনজীবী আমিনুল ইসলাম উনি আমার সঙ্গে আছেন। আমি তার কাছে জানতে চাবো যে আসলে আমিনুল ইসলাম আজকে যে মির্জা আব্বাসের মামলার রায়টি হলো, আসলে রায় কি ঘোষণা করেছে আদালতে? দেখেন, এটা হচ্ছে 2007 সালে জনাব মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসকে দুর্নীতি দমন কমিশন একটা নোটিশ করেছিলেন যে তাদের কি কি সম্পদ আছে স্থাবর অস্থাবর এগুলি জানানোর জন্য। তারা 2007 সালে দুদকের নোটিশের প্রেক্ষিতে তারা একটা সম্পদ বিবরণী দাখিল করেছিলেন। সেই সম্পদ বিবরণীতে তাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি যেগুলি আছে, যেগুলি তাদের আয়কর নথিতে যেগুলি উল্লেখ আছে, সেভাবেই তারা প্রদর্শন করেছিলেন। দুর্নীতি দমন কমিশন তাদের ইনভেস্টিগেশনে যেগুলো তারা প্রদর্শন করেছেন এর বাইরে কোনো সম্পদের অস্তিত্ব পাননি। দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে কোনো অবৈধ সম্পদ না পাওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে রাজনৈতিকভাবে হয়রানি করবার জন্যে তৎকালীন সময়ে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের 26-1 এবং 27-2 ধারায় তারা একটা এফআইআর করেছিলেন। ইনভেস্টিগেশনের পরে তারা চার্জশিট দাখিল করেছিলেন এবং আদালতে এই দীর্ঘ 17 বছর পর্যন্ত বিচার হয়েছে। বিচারের মাঝখানে জনাব মিসেস আফরোজা আব্বাসের অংশটি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে তার অংশটি কোয়াশ হয়ে যায়, তিনি খালাসপ্রাপ্ত হন। মির্জা আব্বাস ইনি মামলাটি বিচার মোকাবেলা করেন। 24 জন সাক্ষী হয়েছিল, আমরা তাদের সব প্রত্যেককে জেরা করেছি এবং এই মামলাটির বস্তুত কোনো সারবস্তু ছিল না, রাজনৈতিক হয়রানি করা ছাড়া এর বাইরে অন্য কিছু ছিল না এবং তারই ফলশ্রুতিতে আজকে মাননীয় আদালত সাক্ষী প্রমাণ দেখে সমস্ত বিচার বিশ্লেষণ করে এই মামলায় তাদের সাজা দেওয়ার মতো কোনো উপাদান না পাওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন। বলে রাখা ভালো, আজকে শুনলাম যে আইনজীবী তাকে জানাচ্ছিলেন যে মামলায় কোনো সারবস্তু না পাওয়াতে মামলাটি খারিজ করে আসামিদের খালাস দিয়েছেন আদালত। আর একটা বিষয় জানিয়ে রেখেছি, আজকে সকালে সাবেক প্রধানমন্ত্রী সালমান এফ রহমানের যে বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল ইসলাম এবং তাদেরকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত এবং সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তাদেরকেও কিন্তু 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রিদিতা।